এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 2 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অধ্যায় 1 গুণ। আমরা এখানে দেখতে পাচ্ছি 1.1-এ বলা হয়েছে গুণ করার প্রক্রিয়া। আমরা এখানে কিন্তু দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো, 1 নম্বরে বলা হয়েছে 734কে 256 দ্বারা গুণ করি। আচ্ছা, এই যে দুটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই দুটি প্রশ্নের সমাধান একটু নিচে লক্ষ্য করলেই কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। দেখো, এই যে হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান এবং এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন এই সমাধান যদি আমরা নিজেরা করার চেষ্টা করি তাহলে মনে হয় আমরা আরও ভালোভাবে এটিকে বুঝতে পারবো। তাহলে চলো প্রথমে, অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে, এখানে বলা হয়েছে 734কে 256 দ্বারা গুণ করি। আমরা নিজেরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে 734কে 256 দ্বারা গুণ করি, যার কারণে আমরা কিন্তু শুরুতে লিখেছি 734 এবং নিচে আমরা লিখেছি 256। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কগুলোকে সাজাবো। এবারে আমরা জানি যে গুণ করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয়, এই যে নিচে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এই সংখ্যার একদম শেষে যে অঙ্কটি রয়েছে, একদম শেষে রয়েছে কত? 6। এই 6 দ্বারা আমরা প্রথমে এই উপরের 3টে অঙ্ককে গুণ করব, তারপরে 5 দ্বারা আমরা 3টে অঙ্ককেই গুণ করব, তারপরে আমরা 2 দ্বারা 3টে অঙ্ককেই গুণ করব। আমরা কিন্তু এর আগেও গুণ অঙ্ক শিখেছি, তাই না? 4র্থ শ্রেণীতে, 3য় শ্রেণীতে আমরা কিন্তু গুণ অঙ্ক শিখেছি। তাহলে দেখো, আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, আমরা শুরুতে 6 দ্বারা যদি 4কে গুণ করি, দেখো আমরা জানি 4 ছক 24। এই যে 24 পেলাম, 24-এ 4কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এই 2কে কিন্তু আমরা হাতে রেখে দেবো, কারণ এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, 6 দ্বারা আমাদের 4কে গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? 6 দ্বারা 3কে গুণ করব, তাই না? আমরা জানি 3 6 18। 18-এর সাথে এই যে হাতে আমাদের 2 ছিল, এই 2কে যদি আমরা যোগ করে দিই, এই হাতের যে সংখ্যাটি থাকবে এটিকে কিন্তু সবসময় আমরা যোগ করব। আমরা জানি এটি, তাই না? তাহলে 18 এবং এই হাতের 2 মিলে হয়ে গেল 20। এখন আমরা ঠিক একই রকমভাবে 20-এর শেষে যেহেতু 0 রয়েছে, এই 0টিকে লিখে দেবো এইখানে এবং হাতে থাকে আমাদের আবারও 2। এখন দেখো, আমাদের 6কে 4 দ্বারা গুণ করা হয়ে গেল, 6কে 3 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা 6কে 7 দ্বারা গুণ করব। আমরা জানি 6 7 42। 42-এর সাথে হাতে আমাদের কত ছিল? 2 ছিল। তাহলে 42 এবং এই হাতের 2 মিলে হয়ে গেল 44, তাই না? তাহলে এখন যে 44 আমরা পেয়েছি, এই 44-এর 4কে কি এখানে লিখব? না বন্ধুরা, আমরা কিন্তু পুরো 44কে এখানে লিখে দেব। কারণ হচ্ছে কি, দেখো আমরা কিন্তু 7 দ্বারা গুণ করে 44 পেয়েছি, তাই না? এই 7-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই। যদি এই পাশে আরও কোনো অঙ্ক থাকতো তাহলে কিন্তু আমরা এই 44-এর 4কে এখানে লিখে দিতাম এবং এই 4কে হাতে রেখে দিতাম। ঠিক আছে, যেহেতু এই 7 হচ্ছে সবার শেষের সংখ্যা, দেখো এই পাশ থেকে গুণ করতে করতে যেহেতু আমরা এই বাঁ দিকে গিয়েছি, সেই ক্ষেত্রে এই 7 যেহেতু সবার শেষের সংখ্যা, যার কারণে আমরা এখানে যে 44 পেয়েছি, পুরো 44কেই কিন্তু এখানে লিখে দেবো। আমরা আর কিছু হাতে রাখবো না। ঠিক আছে, এবারে দেখো 6 দ্বারা যেহেতু আমাদের গুণ করা হয়ে গেল, এখন আমরা একই রকমভাবে 5 দ্বারা 3টে অঙ্ককেই গুণ করব। কিন্তু 5 দ্বারা গুণ করার পরে আমরা যে গুণ ফলটি পাবো, এটিকে আমরা লিখবো কোথায়? নিচে লিখবো। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে কি, আমরা জানি যে নিচের যদি আরেকটি লাইন আমরা করতে চাই বা নিচে যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে এই লাইনের একদম শেষে গিয়ে কিন্তু একটি শূন্য আমাদের দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, যখন আমরা দ্বিতীয় লাইনে আসবো তখন কিন্তু আমাদের একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা একটি শূন্য দিলাম। এখন আমরা 5 দ্বারা গুণ করতে পারবো। তাহলে 5 দ্বারা যদি 4কে গুণ করি, আমরা জানি 4 5 20, 4 5 20। তাহলে এই 20-এর শূন্যকে লিখবো আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে দেখো, আমরা যদি এবারে 5কে 3 দ্বারা গুণ করি, আমরা জানি 3 5 15। 15-এর সাথে হাতে যে 2 ছিল, এই 2কে যোগ করলে হয়ে যায় 17, তাই না? 17-এর 7কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো, আমরা এবারে একই রকমভাবে 5কে 7 দ্বারা যদি গুণ করি, আমরা জানি 5 7 35। 35 এবং হাতে যে 1 ছিল, এই 1 মিলে হয়ে গেল 36। দেখো, এই 7-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে পুরো 36কেই কিন্তু আমরা এখানে লিখে দেবো। আমরা লিখে দেবো 36। তাহলে কিন্তু আমাদের
6 দ্বারা গুণ করা হয়ে গেল, 5 দ্বারাও গুণ করা হয়ে গেল, বাকি রইল কি 2। এখন 2 দ্বারা যদি আমরা গুণ করি, আমরা এই গুণফলটাকে লিখবো কোথায়? নিচের লাইনে এসে কিন্তু লিখব। এবং আমরা জানি যে প্রথম লাইনে তো আমরা এটিকে লিখেছি, দ্বিতীয় লাইনে এসে একটি শূন্য দিতে হয় এবং তারপরে লাইনে এসে কিন্তু 2টি শূন্য দিতে হয়। অর্থাৎ আমরা যত নিচে যাব, হ্যাঁ, ততই কিন্তু একটি একটি করে শূন্য বাড়বে। প্রথম লাইনে এসে আমরা একটি শূন্য দিয়েছি, তারপরের লাইনে এসে কতটি দিব? একটি, দুইটি শূন্য কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমরা 2 দ্বারা এই উপরে 3টে অঙ্ককেই গুণ করব। দেখো 2 দ্বারা যদি প্রথমে আমরা 4কে গুণ করি, আমরা জানি 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেব 8। আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই, ঠিক আছে। এবার দেখো 2 দ্বারা যদি 3কে গুণ করি, আমরা জানি 3 দুগুণ 6, আমরা লিখে দিলাম 6। এখনও কিন্তু আমাদের হাতে আর কিছু নেই। এবারে 2কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, আমরা জানি 7 দুগুণ 14। কিন্তু এখন যে 14 পেয়েছি, 14-র 4কে লিখবো আর 1কে হাতে রেখে দেবো, এরকমটা কি করব? না বন্ধুরা, আমরা কিন্তু কিছুই হাতে রাখবো না, কারণ এই 7-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা কোনো সংখ্যা নেই। যার কারণে 7 দুগুণ যে 14 পেয়েছি, পুরো 14কে কিন্তু এইখানে আমরা লিখে দেব। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে 3টি সংখ্যা পেয়েছি। আমাদের এই 3টি অঙ্ককে দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেল এখন, এবং আমরা এখানে 3টি সংখ্যা পেয়েছি। এই সংখ্যাগুলোকে এখন আমরা কি করব? যোগ করব, ঠিক আছে। দেখো যদি আমরা যোগ করি, আমরা এই সিরিয়ালটাকে মেনটেন করে কিন্তু যোগ করব, ঠিক আছে। আমাদের এই সিরিয়ালটা যেন ঠিক থাকে, এবং আমরা এই সংখ্যাগুলো যখন লিখবো তখন যেন একটির নিচে আরেকটি এইভাবে করে একদম এই লাইনগুলো যেন আমরা সোজা সোজা করে রাখি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের যোগের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি, দেখো 4 এবং 0কে যোগ করলে হয় 4, 4-এর সাথে আরও 0 মিলে কিন্তু 4ই হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দেব 4। এবারে দেখো এখানে রয়েছে 0, এখানেও 0, অর্থাৎ 0 এবং 0 মিলে হয় 0, 0-এর সাথে আরও 0 মিলে হয় 0, আমরা লিখে দেব 0। এইবারে এই লাইনে যদি দেখি, 4 এবং 7 মিলে হয় 11, 11-এর সাথে 8কে যোগ করলে হয়ে যায় 19। দেখো আবারও যদি আমরা দেখি, 4 এবং 7কে যোগ করলে হয়ে যায় 11, 11 এবং 8 মিলে হয়ে যায় 19। এই যে 19 আমরা পেলাম, 19-এর 9কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে কত? 1। আচ্ছা, এটিকে হাতে কেন রাখলাম? কারণ এই পাশে আরও কিন্তু সংখ্যা রয়েছে, তাই না, যার কারণে এটিকে হাতে রেখে দিলাম। এবারে দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 6, অর্থাৎ 4 এবং 6 মিলে হয়ে যায় 10, 10-এর সাথে আরও 6 মিলে হয়ে যায় 16, 16 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 17, 17-এর 7কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এখন দেখো এখানে কিন্তু উপরে কিছু নেই, তাহলে এখানে আমরা একটু শূন্য মনে মনে ধরে নিতে পারি। তাহলে 0 এবং 3 মিলে হয় 3, 3-এর সাথে আরও 4কে যোগ করলে হয়ে যায় 7, তাহলে 7 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেব 8। এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই রইল না। এবারে দেখো এইখানে কিন্তু আমরা উপরে কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে 0 আমরা ধরে নিতে পারি, 0 এবং 1কে যোগ করলে হয়ে যায় 1, আমরা কিন্তু এখানে 1 লিখে দিলাম। দেখো আমরা এখানে কত পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা পাচ্ছি 1,87,904, 1,87,904, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে আমাদের এইখানে একটি বিষয় বোঝার রয়েছে, সেটি হচ্ছে, দেখো আমরা কিন্তু এখানে 734কে গুণ করেছি, তাই না? এই সংখ্যাটিকে আমরা গুণ করেছি, এবং কত দ্বারা গুণ করেছি? 256 দ্বারা কিন্তু গুণ করেছি। তাহলে এখানে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে, যে সংখ্যাকে আমরা গুণ করব প্রতিটি গুণের ক্ষেত্রে, ঠিক আছে, যে সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাকে বলা হয় হচ্ছে গুণ্য, সেই সংখ্যাকে বলা হয় গুণ্য। আচ্ছা, আমি একটু নিচে লিখছি। তার মানে আমরা কি শিখলাম? যে সংখ্যাকে আমরা গুণ করব তাকে বলা হয় গুণ্য। এবারে দেখো আমরা যে সংখ্যা দ্বারা গুণ করেছি, আমরা কাকে দ্বারা গুণ করেছি? 256 দ্বারা কিন্তু গুণ করেছি, তাই না? তাহলে যে সংখ্যা দ্বারা আমরা গুণ করব তাকে বলা হয় হচ্ছে গুণক। এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা বলতে পারি হচ্ছে গুণক। এবং এই দুটিকে যখন আমরা গুণ করলাম, গুণ করার পর আমরা শেষে গিয়ে যে ফলাফলটি পেয়েছি, মানে যে উত্তরটি আমরা পেয়েছি, এই উত্তরটিকে বা এই ফলাফলটিকে বলা হয় হচ্ছে গুণফল। এটিকে বলা হয় গুণফল। দেখো খুবই সহজ কিন্তু, এবং এই বিষয়টি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো গুণ অঙ্কের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন যদি আমাদেরকে দেওয়া হয় আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, যে সংখ্যার মাধ্যমে বা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক,
এবং গুণ করার পরে আমরা যে ফলাফলটি পাই সেই ফলাফলটিকে বলা হয় গুণফল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে আবারও ফিরে যাই, বন্ধুরা এখানে 2 নম্বর আমাদেরকে বলা হয়েছিল 8536কে 972 দ্বারা গুণ করি। দেখো এই গুণটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আগে 1 নম্বরে যে গুণটি আমরা একটু আগে সমাধান করেছি সেই গুণটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো আমাদের উত্তর কিন্তু ঠিক এটি হয়েছিল। তাহলে এই 2 নম্বর অঙ্কটির যে সমাধান এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই প্রথম অঙ্কটি মানে 1 নম্বর অঙ্কটি যেভাবে করে সমাধান করেছি এই অঙ্কটিও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবেই সমাধান করতে হবে, যেহেতু দুটির একই রকম নিয়ম, যার কারণে আমি এটি তোমাদেরকে করে দেখাচ্ছি না। তোমরা নিজেরা এটি প্র্যাকটিস করবে। যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি না পারো, কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটিও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি বক্স রয়েছে, তাই না? একটি বক্স করা রয়েছে এবং এই বক্সের মধ্যে কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে শুরুতেই বলা হয়েছে গুণক গুণ গুণক সমান সমান গুণফল। দেখো এই তথ্যগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোনো প্রশ্নে কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলো জানতে চাইতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি শিখলাম? গুণ্য গুণ গুণক। গুণ্য অর্থ কি? আমরা একটু আগে যেটি শিখেছি, একটু আগে তোমাদেরকে আমি যেটি বুঝিয়েছি সেটি কিন্তু দেখো এখানে বলা হয়েছে যে সংখ্যাকে গুণ করা হয়, যেমন আমরা 734কে কিন্তু গুণ করেছিলাম, তাই না? তাহলে এটি হচ্ছে গুণ্য। এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যেমন 256 দ্বারা আমরা গুণ করেছিলাম, এই জন্য এই 256কে বলা হয় গুণক। অর্থাৎ গুণ্য গুণ গুণক, অর্থাৎ এটি হচ্ছে গুণ্য এবং এটি হচ্ছে গুণক। এই দুটিকে যখন আমরা গুণ করব, গুণ করলে সমান সমান আমরা কি পাই? গুণফল পাই। যখন আমরা এই দুটিকে গুণ করেছি তখন কিন্তু আমরা একটু উত্তর পেয়েছিলাম, তাই না? তাহলে এটিকেই বলা হয় কি? গুণফল। তাহলে আমরা কি শিখলাম? গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। অর্থাৎ গুণ্য এবং গুণককে যদি আমরা গুণ করি তাহলে আমরা সমান সমান কী পাবো? গুণফল পাবো। আবার দেখো এই বিষয়টি যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, দেখো যদি নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি? এই গুণফলটিকে কিন্তু এবার আমাদের এই সামনে নিয়ে আসা হয়েছে। গুণফল ভাগ গুণ্য। হ্যাঁ, এই গুণফলকে যখন আমরা গুণ্য দ্বারা ভাগ করব, এই যে গুণ্য, এই গুণ্য দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমরা কি পাবো? সমান সমান পাবো হচ্ছে গুণক। অর্থাৎ এই গুণক কত ছিল, এইখানের এই গুণকের সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এই গুণফলকে যখন আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করব তখন কিন্তু আমরা এখানে কত ছিল, এই গুণক কত ছিল সেটি কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কি? গুণক বের করার একটি সূত্র, ঠিক আছে? অর্থাৎ আমরা গুণক কিভাবে করে বের করতে পারি? গুণফলকে আমরা গুণ্য দ্বারা ভাগ করব, তাহলে গুণক বের হয়ে যাবে। এবারে নিচে যদি লক্ষ্য করি, এখানে দেওয়া রয়েছে গুণ্য। অর্থাৎ গুণ্য আমরা কিভাবে করে বের করব? গুণ্য বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, গুণফল ভাগ গুণক। অর্থাৎ গুণফলকে গুণক দ্বারা ভাগ করতে হবে। গুণফল হচ্ছে কোনটা? এইটা। তাহলে এই গুণফলকে গুণক দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু অটোমেটিক এই সংখ্যাটি পেয়ে যাব, ঠিক আছে? খুবই মজার একটি বিষয়। কিন্তু আমরা এই সংখ্যাটি ধরো জানি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই গুণফলকে যদি আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করি, তোমরা কিন্তু চাইলে ভাগ করে দেখতে পারো, যখন এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তখন কিন্তু আমরা এই গুণ্যটাকে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং এই পাশে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু প্রতীকের মাধ্যমে আমাদেরকে এই একই সূত্রগুলোই দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে আমরা এই যে চতুর্ভুজটি দেখতে পাচ্ছি বা যে বর্গ আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এটিকে ধরা হয়েছে গুণ্য, এই ত্রিভুজকে ধরা হয়েছে গুণক এবং এই বৃত্তকে ধরা হয়েছে গুণফল, ঠিক আছে? তাহলে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এবারে আমরা যদি নিচের লাইনে লক্ষ্য করি, দেখো এটা হচ্ছে কি? গুণফল ভাগ এটা হচ্ছে কি? গুণফল ভাগ গুণ্য সমান সমান আমরা পাবো হচ্ছে কি? গুণক। আবার একই রকমভাবে গুণফল ভাগ গুণক সমান সমান আমরা পাবো হচ্ছে কি? গুণ্য, ঠিক আছে? এটি কিন্তু এই প্রতীকের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা যদি এই সূত্রটি মনে রাখি তাহলে এই প্রতীকটার আমাদের দরকার হবে না। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো গুণ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে গুণ করো। এখান থেকে যদি আমরা কিছু কিছু গুণ অঙ্কের সমাধান করার চেষ্টা করি, চলো। এখানে 1 নম্বরে বলা হয়েছে 439 গুণ 328। তাহলে এই অঙ্কটিকে যখন আমরা সাজাবো তখন আমরা কিভাবে করে সাজাবো? এই প্রথম সংখ্যাটিকে কিন্তু আমরা শুরুতেই লিখবো। আমরা লিখবো 439
39 এবং এই শেষের সংখ্যাটিকে লিখব কোথায়? আমরা কিন্তু নিচে লিখব, আমরা লিখব 328। আচ্ছা, এটি লিখে আমরা কিন্তু সামনে একটি গুণ চিহ্ন দেবো, যেহেতু আমরা এটিকে গুণ করব এই জন্য আমরা সামনে কিন্তু একটি গুণ চিহ্ন দেব। এখন আমরা আগের অঙ্কের মতোই এই নিচে অর্থাৎ গুণকের ঘরে আমরা যে 328 দেখতে পাচ্ছি, এই 328-এর একদম শেষে কিন্তু রয়েছে 8, অর্থাৎ 8 দ্বারা আমরা শুরুতে এই 3টি অঙ্ককে গুণ করব, তারপরে 2 দ্বারা গুণ করব এবং তারপরে 3 দ্বারা কিন্তু আমরা এই 3টি অঙ্ককেই গুণ করব। দেখো, শুরুতে যদি আমরা 8 দ্বারা গুণ করি, আমরা 8 দ্বারা 9কে গুণ করলে পাই, আমরা জানি 8 নং 72, 72-এর 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 7। এবারে দেখো, 8 দ্বারা যদি আমরা 3কে গুণ করি, আমরা জানি 13 24, 24 এবং এই হাতে যে 7 রয়েছে, 24-এর সাথে হাতের 7কে যোগ করলে হয়ে যায় 31। আমরা 31-এর 1কে লিখবো এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এবারে দেখো, 8 দ্বারা যদি আমরা 4কে গুণ করি, আমরা জানি 4 এ 8 32, 32 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 35, তাই না? তাহলে 35-এর সম্পূর্ণ 35কে কিন্তু আমরা এখানে লিখে দিব। কারণ হচ্ছে কি, কারণ এই 4-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে পুরো 35কে এখানে লিখে দেবো, আমরা আর কিছুই হাতে রাখবো না। এবারে আমরা জানি যে দ্বিতীয় লাইনে এসে কি করতে হয়, একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিয়ে দিলাম। দেখো, 8-এর পরে রয়েছে কি 2, এখন 2 দ্বারা একই রকমভাবে যদি আমরা 3টিকেই গুণ করি, আমরা 2 দ্বারা শুরুতে 9কে যদি গুণ করি, আমরা জানি 9 দুগুণ 18, 18-এর 8কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে কত? 1। এবারে 2 দ্বারা 3কে গুণ করলে আমরা জানি 3 দুগুণ 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7, আমরা কিন্তু 7কে এখানে লিখে দেব, হাতে আমাদের আর কিছুই রইল না। এবারে 2কে যদি 4 দ্বারা গুণ করি, আমরা জানি যে 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেব 8। দেখো, আমাদের 8 দ্বারা গুণ করা হয়ে গেল, 2 দ্বারা গুণ করা হয়ে গেল, এখন কিন্তু বাকি রয়ে গেল 3। এখন আমরা এই নিচের লাইনে এসে 3 দ্বারা এই 3টি অঙ্ককেই গুণ করে দিব। আমরা এবারে কি করব, আমরা জানি যে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইনে এসে কিন্তু একটি শূন্য দিতে হয় এবং তারপরের লাইনে এসে কিন্তু 2টি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা একটি শূন্য দিলাম, 2টি শূন্য দিয়ে এবারে শুরু করব। এখন 3 দ্বারা যদি আমরা 9কে গুণ করি, দেখো আমরা জানি 3 নং 27, 27-এর 7কে লিখবো এখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 3 দ্বারা যদি 3কে গুণ করি, আমরা জানি 3 3-এ 9, 9 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 11, 11-এর 1কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এবারে থাকে 1। এখন আমরা 3 দ্বারা যদি 4কে গুণ করি, আমরা জানি 3 4 12 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 13, আমরা এখানে লিখে দিব 13। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হাতে আর কিছুই রইল না, বা এখন কিন্তু আমরা হাতে আর কিছুই রাখবো না, কারণ হচ্ছে কি 4-এর এই পাশে আর কোনো সংখ্যা নেই। এখন দেখো, আমরা কিন্তু এই 3টি অঙ্ক দিয়ে গুণ করে 3টি সংখ্যা পেয়েছি। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই, দেখো 2 এবং 0 মিলে হয় 2, 2-এর সাথে আরও 0 মিলে কিন্তু 2 হয়, আমরা লিখে দেব 2। এবারে 1 এবং 8 মিলে হয় 9, 9-এর সাথে 0 মিলে কিন্তু 9 হয়, আমরা লিখে দেব 9। আমাদের হাতে কিন্তু আর কিছুই নেই। এখন এই 5-এর সাথে যদি আমরা 7কে যোগ করি, আমরা জানি 7 এবং 5 মিলে হয়ে যায় 12, 12-র সাথে আরও 7 মিলে হয়ে যায় 12 এবং 7 মিলে হয়ে যায় 19, তাই না? দেখো, আবার যদি আমরা দেখি, 5 এবং 7 মিলে হয়ে যায় হচ্ছে 12, 12 এবং 7 মিলে হয়ে যায় 19। তাহলে 19-এর এই যে 19 আমরা পেয়েছি, 19-এর 9কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 3, নিচে রয়েছে 8, 8 এবং 3 মিলে হয়ে যায় 11, 11 এবং এই নিচের 1 মিলে হয়ে যায় 12, 12-র সাথে যদি হাতের এই 1কে আমরা যোগ করি, তাহলে 12 এবং 1 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখবো আমরা এখানে, হাতে থাকে 1। এবার যদি আমরা পাশের ঘরে লক্ষ্য করি, এখানে কিন্তু উপরে কিছুই নেই, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 0 এবং 3কে যোগ করলে কিন্তু 3ই হয়, 3 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 4, আমাদের হাতে কিন্তু এবারে আর কিছুই নেই। একই রকমভাবে দেখো, এখানে কিন্তু আমরা উপরে কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 0 এবং 1কে যোগ করলে কিন্তু 1ই হয়ে যায়। তাহলে আমরা এই যে সংখ্যাটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,43,992, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে যদি আমরা 5 নম্বর অঙ্কটাকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 417 গুণ 802। তাহলে আমরা শুরুতে কী করবো, 417কে লিখব 417 এবং নিচে লিখবো হচ্ছে 802।
এবারে যদি আমরা এই গুণটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা শুরুতে একটি গুণ চিহ্ন দিব। এখন আমরা আগের অঙ্কের মতোই শেষে যেহেতু 2 রয়েছে, 2 দ্বারা উপরের 3টে অঙ্ককে আমরা গুণ করব। আমরা 2 দ্বারা যদি 7কে গুণ করি, আমরা জানি 7 দুগুণ 14, 14 4কে লিখবো এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 2 দ্বারা 1কে গুণ করলে আমরা জানি 2 একে 2, 2 এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 3, আমরা লিখে দিব 3। এবারে দেখো 2 এর সাথে 4কে যদি আমরা গুণ করি, আমরা জানি 4 দুগুণ 8, আমরা জানি 4 দুগুণ 8, আমরা এখানে লিখে দেব 8। তাহলে কিন্তু আমাদের এই 2 দ্বারা এই উপরের 3টে অঙ্ককেই গুণ করা হয়ে গেল। এবারে যদি আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দেই, দেখো আমরা একটি শূন্য দিলাম। যেহেতু 2 এর পাশে শূন্য রয়েছে, এখন শূন্য দ্বারা কিন্তু আমরা এই উপরের 3টে অঙ্ককেই গুণ করব। তাহলে আমরা শূন্য দ্বারা 7কে গুণ করলে হয় 7 শূন্য 0। দেখো এখানে কিন্তু একটি মজার বিষয় রয়েছে। আমরা জানি যে শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে। যেমন 7 শূন্য 0, শূন্য দ্বারা 1কে গুণ করলে হবে 1 শূন্য 0। আবার শূন্য দ্বারা 4কে গুণ করলে হবে 4 শূন্য 0। অর্থাৎ শূন্য দ্বারা আমরা যাকেই গুণ করবো না কেন, উত্তর কিন্তু শূন্যই হবে। আচ্ছা, আমাদের এই দুটি অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, 8 দ্বারা গুণ করব। কিন্তু আমরা জানি যে নিচের লাইনে যদি আমরা আসতে চাই, আমরা জানি দ্বিতীয় লাইনে আসলে একটি শূন্য দিতে হয় এবং তার নিচে যদি আমরা আসি তাহলে কিন্তু 2টি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা 2টি শূন্য দিলাম। এখন আমরা 8 দ্বারা যদি গুণ করি, আমরা 8 দ্বারা 7কে যদি গুণ করি, আমরা জানি 7 এ 8 56, 7 এ 8 56। আমরা 56 6কে লিখবো হচ্ছে এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 5। এবারে দেখো 8 দ্বারা 1কে গুণ করলে হয় 8 একে 8, 8-এর সাথে যদি আমরা 5কে যোগ করে দিই, এই হাতের 5কে যদি যোগ করে দিই, আমরা জানি 8 এবং 5 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে দেখো আমরা 8 দ্বারা যদি 4কে গুণ করি, আমরা জানি 4 এ 8 32, তাই না? আমরা জানি 4 এ 8 32, 32-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 33, আমরা এখানে লিখে দেব 33। আচ্ছা দেখো, তাহলে কিন্তু আমরা এখানে আরও একটি লাইন পেয়ে গেলাম। তাহলে আমরা 3টি সংখ্যা দিয়ে যখন এই 3টে অঙ্ককে দিয়ে যখন আমরা গুণ করলাম, তখন কিন্তু আমরা এখানে 3টে সংখ্যা পেয়ে গেলাম। এখন এই 3টে সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, একদম ডান পাশে যদি লক্ষ্য করি, দেখো এখানে উপরে রয়েছে 4, নিচে রয়েছে 0, অর্থাৎ 4 এবং 0 যোগ করলে হয় 4, 4-এর সাথে আরও 0 যোগ করলে কিন্তু 4ই হয়, আমরা লিখে দেব 4। এবারে দেখো 3 এবং 0 মিলে হয় 3, 3-এর সাথে আরও 0 মিলে কিন্তু 3ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 3। 8 এবং 0 মিলে হয় 8, এবং এই 8-এর সাথে যদি 6কে যোগ করি, আমরা জানি 8 এবং 6 মিলে হয়ে যায় 14, 14-র 4কে লিখবো হচ্ছে এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এখন দেখো এখানে রয়েছে 0, নিচে রয়েছে 3, 0 এবং 3কে যোগ করলে হয় 3, এবং এই 3-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 4। এবারে দেখো উপরে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, নিচে শুধুমাত্র 3 দেখতে পাচ্ছি। তাহলে আমরা উপরে যদি 0 ধরে নেই, দেখো 0 এবং 3কে যোগ করলে হয়ে যায় 3। আবার একই রকমভাবে 0 এবং এই 3কে যোগ করলে হয়ে যায় 3। তাহলে দেখো আমরা এখানে মোট কত পাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,34,434। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে আমরা যদি আরও কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে 2148 গুণ 153। তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাবো? আমরা কিন্তু শুরুতে 2148কে লিখব, তাই না? 2148, এবং আমরা নিচে কত লিখব? 153। তাহলে এই 153কে কীভাবে লিখবো? আমরা কিন্তু উল্টো দিক থেকে সাজাবো, ঠিক আছে? এই শেষের যে সংখ্যাটি রয়েছে, এই শেষের সংখ্যার সাথে কিন্তু এই শেষের 3কে আমরা নিচে নিচে লিখে দেব, 3 5 1। আমরা এইভাবে করে কিন্তু 153কে সাজাবো, ঠিক আছে? এবারে দেখো, যদি আমরা শুরুতে একটু গুণ চিহ্ন দেই, এখন যদি আমরা গুণ করি, আমরা দেখতে পাচ্ছি শেষে যেহেতু 3 রয়েছে, 3 দ্বারা প্রথমে যদি আমরা উপরের 4টে অঙ্ককে গুণ করি, আমরা 3 দ্বারা 8কে গুণ করলে পাই, আমরা জানি 3 24, 24-এর 4কে লিখবো এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে 3কে যদি 4 দ্বারা গুণ করি, আমরা জানি 3 12, 12 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 14, তাই না? 12 এবং হাতের 2 মিলে হয়ে যায় 14, 14-র 4কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 3কে যদি 1 দ্বারা গুণ করি, আমরা জানি 3 একে 3, 3-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই, তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় আবারও 4। এবারে দেখো 3কে যদি 2 দ্বারা গুণ করি, আমরা জানি 3 দুগুণ 6। আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না, তাই না? যার কারণে আমরা কিন্তু শুধুমাত্র 6কে এখানে লিখে দিলাম। এখন নিচের লাইনে এসে আমরা যদি একটি শূন্য দেই, এখন যদি আমরা 5 দ্বারা গুণ করি, আমরা যদি 5 এবং 8কে গুণ করলে হয় 5 এ 8 40, 40-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 4। এবারে 5কে 4 দ্বারা গুণ করলে হয়ে যায় 4 5
20, তাই না? আমরা জানি 4 5 20, 20-এর সাথে হাতের এই 4কে যোগ করলে হয়ে যায় 24, 24-এর 4কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে দেখো 5কে 1 দ্বারা গুণ করলে হয় 5 1 5, এবং এই 5-এর সাথে হাতের এই 2 মিলে হয়ে যায় 7। আমাদের হাতে কিন্তু এবারে আর কিছুই নেই। এবারে দেখো 5কে 2 দ্বারা গুণ করলে হয়ে যায় 5 2 10। আমরা পুরো 10কেই কিন্তু এখানে লিখে দেব। কারণ হচ্ছে কি, কারণ আমাদের এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে পুরো 10কে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। এবারে আমরা দেখো আমাদের 3 দ্বারা গুণ করা হয়ে গেল, 5 দ্বারা গুণ করা হয়ে গেল, এখন আমাদের 1 দ্বারা গুণ করা বাকি। তাহলে আমরা কি করব, নিচের লাইনে এসে কতটি শূন্য দেব? আগে যেহেতু একটি শূন্য দিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু আমরা 2টি শূন্য দেব, তাই না? এবারে 1 দ্বারা যদি গুণ করি, আমরা জানি যে 8 1 8। এবারে 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4। 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1, এবং 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2। আমরা কিন্তু 1 দ্বারাও গুণ করে গুণফল বের করে ফেলেছি। এবারে আমরা এই 3টি সংখ্যাকে যদি যোগ করে দিই, দেখো আমরা দেখতে পাচ্ছি 4 এবং 0কে যোগ করলে হয় 4, 4-এর সাথে আরও 0কে যোগ করলে হয়ে যায় 4। আমরা লিখে দিলাম 4, 4 এবং এই 2টি শূন্য মিলে যোগ করলে হয়ে যায় কিন্তু শুধুমাত্র 4। আমরা লিখে দিলাম 4, 4 এবং 4 মিলে হয়ে যায় 8, 8-এর সাথে আরও 8কে যোগ করলে হয়ে যায় 16। তাহলে 16-র 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে দেখো 6 এবং 7কে যোগ করলে হয়ে যায় 13, 13-র সাথে যদি আমরা আরও 4কে যোগ করি, তাহলে 13 এবং 4 মিলে হয়ে যায় 17। 17-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 18, 18-র 8কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এবারে দেখো এখানে রয়েছে 0, নিচে রয়েছে 1, 0 এবং 1কে যোগ করলে হয় 1, 1-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 2। এখন কিন্তু হাতে আর আমাদের কিছুই নেই। এবারে দেখো এখানে উপরে রয়েছে 1, নিচে রয়েছে 2, অর্থাৎ 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা উত্তর পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,28,644। এটা হচ্ছে আমাদের উত্তর। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, 12 নম্বর অর্থাৎ সর্বশেষ অঙ্কটিতে আমাদেরকে বলা হয়েছে 8070 গুণ 230। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 8070, 8070, এবং আমরা নিচে লিখবো হচ্ছে 230। এখন আমরা একটু গুণ চিহ্ন দিয়ে যদি আমরা এই গুণটিকে করি, দেখো আমরা একদম শেষে দেখতে পাচ্ছি 0, অর্থাৎ 0 দিয়ে যদি আমরা এই 4টি অঙ্ককে গুণ করি, আমরা জানি 0 এবং 0কে গুণ করলে হয় 0, এবং 0 দিয়ে 7কে গুণ করলে হয় 7 0 0। আমরা জানি যে 0 দ্বারা যাকেই গুণ করবো না কেন উত্তর কিন্তু 0ই হবে। তাহলে 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0, 0 দ্বারা 8কে গুণ করলে হয় 0। তাহলে দেখো আমাদের 0 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা নিচের লাইনে এসে একটি 0 দিয়ে দেবো। এবারে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 0 0। আমরা জানি 0-এর সাথে আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হয়, অর্থাৎ 3 0 0। এবারে 3 দ্বারা 7কে গুণ করলে হয় 3 7 21, 21-এর 1কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে 3 দ্বারা যদি এই 0কে গুণ করি, তাহলে আমরা জানি যে 3 0 0, 0-এর সাথে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, তাহলে 0 এবং 2 মিলে কিন্তু 2 হয়ে যায়। আমরা লিখে দিলাম 2। এবারে দেখো 3কে যদি আমরা এবারে 8 দ্বারা গুণ করি, আমরা জানি 3 24। আমরা কিন্তু পুরো 24কে এখানে লিখে দেবো, কারণ 8-এর এই পাশে আর কোনো সংখ্যা নেই। এবারে দেখো আমরা নিচের লাইনে এসে কয়টি শূন্য দেবো? একটি, 2টি, কারণ আগের লাইনে আমরা কিন্তু একটি শূন্য দিয়েছিলাম, যার কারণে এই লাইনে এসে আমরা 2টি শূন্য দিব। এবারে আমরা যদি 2 দ্বারা গুণ করি, দেখো 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, কারণ 0 দ্বারা যাকেই গুণ করবো উত্তর কিন্তু 0ই হবে, তাই না? এটি কিন্তু খুবই মজার একটি বিষয়, এবং একটি গুণ অঙ্কে যত বেশি শূন্য থাকবে সেই গুণ অঙ্কটি কিন্তু তত বেশি সহজেই আমরা করতে পারবো। আচ্ছা, এবারে দেখো 2 দ্বারা যদি 7কে আমরা গুণ করি, আমরা যদি 7 2 14, 14-র 4কে লিখবো হচ্ছে এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবার 2 দ্বারা 0কে গুণ করলে হয় 2 0 0, এবং এই শূন্যের সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই, তাহলে 0 এবং 1 মিলে হয়ে যায় 1। এবারে 2কে 8 দ্বারা গুণ করলে হয়ে যায় 8 2 16। আমরা পুরো 16কেই কিন্তু এখানে লিখে দেব। আচ্ছা, এবারে যদি আমরা যোগ করে দিই, দেখো 0 0 0 মিলে হয় 0, 3 0 মিলে হয় 0, 0 এবং 1 মিলে হয় 1, 1-এর সাথে আরও 0 মিলে কিন্তু 1ই রয়ে যায়। আচ্ছা, আমরা লিখে দিলাম 1, 0 এবং 2 মিলে হয় 2, 2-এর সাথে আরও 4কে যোগ করলে হয়ে যায় 6। এবার দেখো 4 এবং 1 মিলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5, 2 এবং 6 মিলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8, এবং এখানে শুধুমাত্র 1 রয়েছে, উপরে যেহেতু কিছু নেই, তাহলে 0 এবং 1 মিলে কিন্তু 1ই হয়। তাহলে আমরা উত্তর পেলাম কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 18,56,000
100। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। এবং তোমরা যদি পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে চাও তাহলে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।